তো আমরা এখন এসে গেছি একদম নীলগিরি পর্বতের উপরে। 15,000 ফিট উচ্চতায় অবস্থিত এই নীলগিরি পর্বত। গুড মর্নিং ফ্রম মাইসোর। তো আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মাইসোর থেকে উটির পথে। আগামী গত পর্বে বা গতকাল আমি বলেছিলাম যে আমাদের গাড়ি ঠিক করা আছে। তো একদম সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এবার বাইরে একদম টিফিন করে ব্রেকফাস্ট সেরে একদম গাড়িতে উঠে পড়বো। তো চলো পর্বটা দেখতে থাকো। এখান থেকে কিন্তু যাত্রা শুরু হচ্ছে আমাদের উটি অর্থাৎ হিল স্টেশনের পথে। তো ঘড়িতে সময় 7:26 আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যেখানে আমরা কদিন ধরে ব্রেকফাস্ট করছিলাম। তো যাই হোক, এর পেছনে আনছে আমাদের ব্রেকফাস্ট। তো এই সময় বাড়িতেও ব্রেকফাস্ট করি না, তো যাই হোক খাবোই না ভেবেছিলাম, তাও ব্রেকফাস্ট করে যাওয়া ভালো, কারণ কখন আবার নেক্সট ব্রেকফাস্ট করতে পারবো, তাই নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। তো এসে গেছে ব্রেকফাস্ট, একদম গরমা গরম নিয়ে আসছে দুষ্টু স্পুন। চলো এবার খেয়ে নি। ঠিক এইখান থেকেই, অর্থাৎ হোটেল শাস্ত্রী রেসিডেন্সির ঠিক সামনে থেকেই আমাদের আজকের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের গন্তব্য উটি। এটা হলো আমাদের এবারকার উটি যাওয়ার পথের সাথী। এটা করেই আমরা উটির পথে এগিয়ে চলেছি। আর এইখানেই আমাদের কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে। যারা যারা ব্রেকফাস্ট করে আসেনি তারা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে এসেছি, তাই আমরা ব্রেকফাস্ট করব না। তো নিয়ে নিয়েছি এখানে আমরা কফি, আমার ব্ল্যাক কফি আর ওদের নর্মাল দুটো কফি আছে, আর বাদ বাকিরা মোটামুটি খাওয়া দাওয়া করছেই। আর এটা হচ্ছে আমাদের গাড়ির গাইড। ধাবাটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা আছে। চলো কফিটা শেষ করি আগে। সামান্য একটু বিরতির পর আমাদের যাত্রা পুনরায় শুরু হলো প্রকৃতিকে সঙ্গে নিয়ে। আমাদের গন্তব্য সেই উটি। বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি প্রকৃতির মাঝে, কর্ণাটকের বান্দিপুর ফরেস্টের ভেতর দিয়ে। এই বান্দিপুর ফরেস্টের মধ্যে আছে অজস্র হরিণ, বাঘ, হাতি, ময়ূর, আরও কত কি, যা দেখে চোখ কিন্তু সার্থক হয়ে যায়। এবার আমরা প্রবেশ করলাম তামিলনাড়ুর মাদুমালাই ফরেস্টের দিকে। এর মধ্যে খালি আমরা আগের ফরেস্টে হরিণ, ময়ূর এইগুলোই দেখতে পেয়েছি। কারণ ফরেস্টে গাড়ি দাঁড় করানোর নিয়ম নেই, আর সব জায়গায় ভিডিও নেওয়ারও নিয়ম নেই। তবে আমি বারবারই রেকমেন্ড করব খুব আসার জন্য তোমাদের,
কারণ এত কাছ থেকে প্রকৃতির মাঝে যে জীবজন্তুগুলোকে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু তোমরা আর কোথাও পাবে না। তো আমরা এখন এসে গেছি একদম নীলগিরি পর্বতের উপরে। 15,000 ফিট উচ্চতায় অবস্থিত এই নীলগিরি পর্বত। তার মধ্যে আছে চকলেট ফ্যাক্টরি, তার সাথে আছে বিভিন্ন গরম মশলা, চা বাগান, কফি ক্ষেত। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি একদম চকলেট ফ্যাক্টরির ঠিক সামনেটা। এটাই হচ্ছে একটা, এরকম পেছনে দেখতে পাচ্ছ চকলেট ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে। তো চলো চকলেট ফ্যাক্টরিতে যাই, দেখা যাক কি কি আছে। গন্তব্য আর মাত্র 10 মিনিটের দূরত্ব। আমরা আবার বেরিয়ে পড়লাম উটির উদ্দেশ্যে। তো আমরা এসে পৌঁছে গেলাম একদম উটির মেন সিটি, যেখান থেকে তোমরা সব দিকটা মানে উটির মেন মার্কেটের সামনে আমরা এসে গেছি। তো এখানে একটা স্ক্যাম হলো যে আমরা যা যা দেখে এসেছিলাম, যে ডে 1-এ আমাদের উটির যাওয়ার পথে যে ফরেস্ট দেখিয়েছে, তার সঙ্গে নীলগিরি পাহাড়, চকলেট ফ্যাক্টরি বা এক্সট্রা যে কফি গার্ডেন, টি গার্ডেন এগুলো দেখিয়েছে। ওয়াটারফলসটা আমাদের দূর থেকে দেখিয়েছে, কিন্তু তার মধ্যে ফলসটা দেখানোর কথা ছিল, তার সাথে আরও দেখানোর কথা ছিল যে আমাদের একটা লেক, উটির লেকটা, কিন্তু সেটা কিন্তু আমাদের দেখায়নি। এবার এদের প্ল্যান হয়ে গেছে যে এরা চাইছিল যে এদের থেকে আমরা যদি হোটেল নিই তাহলে এরা এদের মতন করে আরেকটা দিনের সাইট সিনে ওরা ওই লেকটাকে দেখাবে। এটা রাস্তায় এসে ওরা ঠিক করে নিয়েছে। এবার সেই লেকটা ওরা কালকে দেখাবে, তার সাথে আমাদের কুন্নুরের পথে নিয়ে যাবে। কিন্তু আমাদের কুন্নুরটা কিন্তু আমরা অনলাইনে আগে থেকে বুক করে এসেছি, তাই আমরা যেতে চাইনি। সেই ক্ষেত্রে আমাদের এরা দেখালো না। তো আমি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের বলতে চাই যে অবশ্যই কিন্তু তোমরা বাস সার্ভিস ইউজ করতে পারো, কিন্তু সরকারি বাস এই হিসেবে
তোমাদের সরকারি বাস সার্ভিসই ভালো হবে, কারণ এটা 600 টাকা নিয়েছে মাথা পিছু, সেখানে তুমি সরকারি বাস সার্ভিস 250 থেকে 300 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। আর প্রাইভেট ট্যাক্সি হলে তোমাদের 4,000, 5,000, 6,000 যে যেরকম পারছে টাকা চাইছে। এটা কিন্তু পুরোটাই ওই মহীশূর থেকে এখানে আসা পর্যন্ত। এখানে এসে তোমাকে আলাদাভাবে নিতেই হবে, আর যদি পুরো বুক করো তাহলে খরচা আরো বেশি। তো আমরা যেটা 600 টাকায় এসেছি, সেটা আমরা মানে মাথা পিছু 600 টাকা দিয়ে এসেছি, সেখানে আমরা 3 জনে 600 টাকায় চলে আসতাম সরকারি বাসে। 180 থেকে 200 টাকা হচ্ছে সরকারি বাসের ভাড়া, যেটা হচ্ছে মহীশূর থেকে উটি পর্যন্ত আসে, ঠিক আছে। সেখানে আমরা 600 টাকা দিয়ে মাথা পিছু দিয়ে এসেছি। আর তার মধ্যে লাভের লাভ হয়েছে যেগুলো এবার হ্যাঁ, সরকারি বাসে আসলে হয়তো আমাদের এগুলো দেখাতো না, আমরা এখানে এসে কিন্তু আমাদের 1200 টাকা আরো বেশি যেত। তার সঙ্গে আমরা আরো 1000 দিয়ে আমরা লোকাল সাইট সিনটা আমরা আজকে আরো আগে পৌঁছে যেতাম, নিয়ে করে নিতে পারতাম। দুপুরে চলে আসতাম 12টার মধ্যে, তারপরে আমরা বেরিয়ে যেতাম, নিয়ে আমরা দেখে নিতে পারতাম। তো যাই হোক, এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, ভালো করে তোমরা বুঝে নিলে ব্যাপারটা, যে উটি যদি মহীশূর থেকে উটি আসো বা উটি থেকে মহীশূরের দিকে যাও, তাহলে কিন্তু তোমরা চেষ্টা করবে হয় প্রাইভেট ট্যাক্সি নাও, টাকা বেশি নেবে ঠিক কথা, আর সব থেকে ভালো যদি বাজেট ট্যুর করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করো সরকারি বাস করে নেওয়ার, যেটা তোমাদের 200 টাকার মধ্যে হয়ে যাবে মাথা পিছু। তো এই ছিল বলার। তো এবার আমাদের হোটেল দেখার পালা। আমরা হোটেলটা একটু দেখতেই আসছিলাম, দেখি এবার হোটেল পেলে অবশ্যই তোমাদের জানাচ্ছি। চলো এবার দুপুরের লাঞ্চটাও সারতে হবে। তো উটিতে এসে তো আমরা ভবঘুরের মতন রাস্তা দিয়ে ঘুরছি, কিন্তু এবার জোরে খিদে পেয়ে গেছে। খাওয়ার আগে, রুম দেখার আগে খাবার নিতে বসে গেছি। এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি, তার সঙ্গে দিয়েছে রায়তা, মানে অনিয়ন রায়তা আর সালাদ। তো যাই হোক, চলো ফটফট খেয়ে নিই। তো অবশেষে ঘুরে ঘুরে অনেকগুলো হোটেল এক্সপ্লোর করে আমরা এসে পৌঁছেছি একদম স্টেশনের অপোজিটেই শিব শান্তি ইন। তো শিব শান্তি ইন হোটেলে, আর একদম প্রপার টাউনে। আমরা স্টেশনের সামনে খুঁজে পেয়েছি, এটাতে আমাদের ভাগ্য ভালো হয়েছে যে আমাদের কালকে কুন্নুরে যাওয়ার জন্য আমরা ট্রেনটা তাড়াতাড়ি ধরতে পারবো। তো চলো এবার হোটেলের ভেতরটা আমরা দেখাই, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে তো যেতে পারছি না, আমাদের হোটেলের ভেতরটা দেখাই। তো শিব শান্তি ইনে আমাদের রুম 204 নাম্বার রুম। তো চলো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। রুমে ঢুকতেই দেখছি ডান দিকে আছে বাথরুম, জাস্ট ঢুকেই, সেটা লাস্টে দেখাবো। তার আগে আরেকটু এগিয়ে আসো, এসে দেখো বাথরুমের ঠিক পাশেই আছে একটা বেড, এটা ডাবল বেড। এখানে 2 জন থেকে 3 জন, মানে একটা বাচ্চা নিয়ে আর কি, 2 জন বড় আরামসে শোয়া যাবে। তার পাশে আছে হচ্ছে একটা বেড টেবিল, বেড সাইড টেবিল। তার উপরে তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি চার্জার লাগিয়ে দিয়েছি। এবং তার পাশে আছে হচ্ছে সোফা, সোফার সামনে আছে সেন্টার টেবিল, ঠিক আছে। এই সোফাটা মনে হয় সোফা কাম বেডও করা যায়, কিন্তু আমাদের প্রয়োজন নেই, তাই আমি আর সেদিকে যাচ্ছি না। তো এদিকে চলে আসি। সোফার পাশে আছে হচ্ছে ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটা তোমাদেরকে দেখাই। ক্যাবিনেটে একটু লাইটটা কম, দেখো ক্যাবিনেটের ভেতরে হুক দেওয়া আছে
এখানে জিনিসপত্র টাঙিয়েও রাখতে পারবে। আর ক্যাবিনেটে একটুখানি তেরচা অ্যাঙ্গেলে, তার নিচেও একটা জায়গা আছে ছোট। আচ্ছা, পাহাড়ের যেটা মেন আকর্ষণ সেটা দেখাই এবার। জানলা, এত বড় বড় সুন্দর সুন্দর জানলা, যেখান থেকে পাহাড়টাকে ভালোভাবে দেখা যাবে। এখানকার ভিউজ দেখে কিন্তু মানে ঠিক বোঝা যাচ্ছে না যে আমি উটিতে আছি না দার্জিলিং এ আছি না গ্যাংটকে আছি, সব জায়গা সেম লাগছে। এবং পাহাড় মানেই বেশ ভালোবাসার একটা জিনিস, অনুভূতিটাই আলাদা। এবার এদিকটা দেখাই। এদিকে আছে জানলার পাশেই মিরর, একদম সোফার অপোজিটেই, ঠিক আছে। মিররটা যথেষ্ট বড় এবং আপ টু ডাউন ভালোভাবে দেখা যাচ্ছে, যেখানে সাজুগুজুটা ভালোই হবে। তার পাশে আছে টিভি, একদম সোফা বলো বা বেড বলো, দুটো জায়গা থেকেই খুব ভালোভাবে টিভিটা দেখা যাচ্ছে। এবার দেখাই বাথরুম। বাথরুমটা একটু স্কোয়ার শেপের, মানে একটু ছোটর মধ্যে কিন্তু ভালোই স্পেস আছে। বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছি ডান দিকে আছে বেসিন, তার ওপরেই আছে মিরর, তার পাশে এদিকে আছে হচ্ছে কল, সাবান, এখানে আছে কোমোড। ব্যাস, এই ছিল আমাদের রুম ট্যুর। এবার এই রুম ট্যুরটা তো দিলাম, এই রুমটা কোথায় একদম নিশ্চয়ই তোমরা দেখেছো যে একদম উটি রেলওয়ে স্টেশনের একদম অপোজিট, খুব ভালো লোকেশন। এটা রেড বলি, রেটটাও খুব ভালো, মাত্র 1000 টাকা সেটাতে আমরা পেয়েছি। তবে এটা সিজন টাইমে এটা একটু ওঠানামা করে, 2200 পর্যন্ত যায়, আবার 1200, 1400, 1000, তোমরা যেরকম বার্গেনিং করতে পারবে তার উপরে রেট সেট হতে পারে। আমাদেরকে 1200 বলেছিল, আমরা 1000 টাকায় পেয়েছি। ঠিক আছে, চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে, আজকের দিনটা তো আমাদের একেবারেই গেছে, তবুও একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার যাব উটি মার্কেট দেখতে এবং কিছু শপিং করতে। তো যাওয়া যাক। তো আবার আধ ঘন্টার মধ্যে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি মানে একটুখানি হালকা ফ্রেশ হয়েছি, এই গলায় স্কার্ফ নিয়ে নিয়েছি, ব্যাস বেরিয়ে পড়ছি আবার আমরা উটির মার্কেটে। তো চলো উটির মার্কেটটা দেখা যাক, উটির মার্কেটে কি কি আছে, কি কি পাওয়া যায়। আমাকে একটু বেশি ফর্সা লাগছে। এবার আমরা বেরিয়ে পড়লাম উটি শহর পরিদর্শন করতে। এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। আর এই রকম শীতলতম দিনে নিজের শরীরকে চাঙ্গা করতে এক পেয়ালা চায়ের খুবই প্রয়োজন। যদি কখনো ঠান্ডার সময় ঠান্ডার জায়গায় আসো, ঠান্ডা নয় ঠান্ডার জায়গায় আসো, তখন কিন্তু এইরকম রাস্তাঘাটে এইসব জিনিস কিনে কিনে ট্রাই করতে হয়। ঠিক আছে, এই দেখো এখানে মাথায় টুপি উঠে গেছে, এখানে জ্যাকেট এসে গেছে। তো একদম ফ্রেশ হয়ে একদম হোটেল রুমে বসে গেছি রাতের ডিনার নিয়ে। এত ঠান্ডা এখানে, এবার সবকিছু তাড়াতাড়ি ঠান্ডা যায়, একদম গরম গরম বানিয়ে নিয়ে এসেছি। আজকের মেনুটা একটু আলাদা, তো চট করে ডিনারে কি আছে একটু দেখিয়ে দিই। তো এখানে আছে এগ ফ্রাইড রাইস, এখানে দেখছো অল্প পেঁয়াজ কোচানো আছে, এখানে আছে ওই দই দিয়ে অনিয়ন দই আর কি, মানে হ্যাঁ রায়তা টাইপের, আর তার সাথে আছে এখানে কাবাব। তো আজকের মেনুটা একটু হাটকে, আর বৃষ্টি নেমে গেছে তো আমরা আর খুঁজতেও পাইনি। তো ঝটপট এবার খেয়ে নিতে হবে, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি খেয়ে আর আজকে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। আর কালকে মানে আগামী পর্বে তোমরা দেখতে পাবে যে আমরা কন্নুর সাইডে যাচ্ছি, টয় ট্রেনটা কিভাবে আমরা ধরছি, কি কি প্রসেসিং, কিভাবে তোমরা যাবে, সব তোমাদের আগামী পর্বে দেখাবো। তো চলো আজকের মতো টাটা। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো
দেখা হবে আগামী দিন আগামী পর্বে।